একটা ছোট্ট গ্রামে থাকত দুই ভাই, রাকিব ও সাকিব। রাকিব ছিল বড় ভাই আর সাকিব ছিল ছোট। বাবা মারা যাওয়ার পর তাদের মা অনেক কষ্ট করে দুই ছেলেকে বড় করছিলেন। সংসারে অভাব থাকলেও দুই ভাইয়ের মধ্যে ছিল গভীর ভালোবাসা। রাকিব প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে বাড়ির কাজ করত। এরপর সে গ্রামের এক কৃষকের জমিতে কাজ করতে যেত। সাকিব তখন স্কুলে পড়ত। রাকিবের ইচ্ছে ছিল ছোট ভাই যেন ভালোভাবে পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হয়। একদিন সাকিব স্কুল থেকে ফিরে দেখল রাকিব খুব ক্লান্ত হয়ে উঠানে বসে আছে। সাকিব বলল, ভাইয়া, তুমি এত কষ্ট করো কেন? রাকিব মৃদু হেসে বলল, তুই মন দিয়ে পড়াশোনা কর। তুই ভালো মানুষ হলেই আমার সব কষ্ট সার্থক হবে। সাকিব ভাইয়ের কথা শুনে চোখের পানি মুছে বলল, আমি একদিন বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। দিন কেটে যেতে লাগল। একদিন প্রচণ্ড বৃষ্টিতে গ্রামের অনেক জমি পানিতে ডুবে গেল। যে জমিতে রাকিব কাজ করত সেই জমির ফসলও নষ্ট হয়ে গেল। কয়েকদিন কাজ না থাকায় তাদের ঘরে খাবারের অভাব দেখা দিল। রাকিব নিজের খাবারটুকুও সাকিবকে দিয়ে বলত, আমার ক্ষুধা নেই, তুই খেয়ে নে। সাকিব বুঝতে পারত ভাই তাকে মিথ্যা বলছে। সে নিজের খাবারের অর্ধেক রাকিবের সঙ্গে ভাগ করে খেত। কিছুদিন পর স্কুলে পরীক্ষার ফল প্রকাশ হল। সাকিব পুরো স্কুলে প্রথম হল। শিক্ষক তাকে পুরস্কার হিসেবে একটি বই ও কিছু টাকা দিলেন। বাড়ি ফিরে সাকিব সেই টাকা মায়ের হাতে দিয়ে বলল, এই টাকা দিয়ে আমাদের কিছু খাবার কিনে আনো। রাকিব অবাক হয়ে বলল, তুই তো এই টাকা দিয়ে নিজের জন্য কিছু কিনতে পারতিস। সাকিব হাসল, আমার সবচেয়ে বড় পুরস্কার হল তুমি আর মা ভালো থাকো। কয়েক বছর পর সাকিব পড়াশোনা শেষ করে শহরে একটি ভালো চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়েই সে গ্রামে ফিরে এলো। রাকিব তখনও গ্রামের মানুষের জমিতে কাজ করত। সাকিব ভাইয়ের হাতে বেতনের টাকা দিয়ে বলল, ভাইয়া, এবার তুমি আর কষ্ট করবে না। ছোটবেলায় তুমি আমার জন্য যতটা কষ্ট করেছ, এবার তোমার জন্য কিছু করার পালা আমার। রাকিবের চোখে পানি এসে গেল। সে ছোট ভাইকে জড়িয়ে ধরে বলল, তুই ভালো মানুষ হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। এরপর দুই ভাই মিলে গ্রামের বাড়িটি নতুন করে তৈরি করল। মাকে নিয়ে তারা সুখে থাকতে লাগল। সাকিব নিজের উপার্জনের কিছু টাকা দিয়ে গ্রামের দরিদ্র শিশুদের পড়াশোনারও ব্যবস্থা করল। একদিন গ্রামের এক বৃদ্ধ বললেন, তোমাদের মতো ভাই যদি সবার থাকত তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো। রাকিব ও সাকিব একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা বুঝেছিল রক্তের সম্পর্ক শুধু জন্মের কারণে নয়, ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাসের কারণেও শক্ত হয়।